মর্নিং বন্ধুরা। বাপি তো রেডিও চালিয়ে দিয়েছে। ভিলেজ ব্লগার জয়িতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 3:30 বাজে। আমরা সব নিচে নেমে এসেছি। এখন কি শুনবো বলো তো? মহিষাসুর মর্দিনী, মানে যেটাকে আমরা বলি মহালয়া। আমার কর্তামশাই চোখ মুখ ডলছে, এখনও তো ঘুম ভাঙেনি। চারদিকে এখনও অন্ধকার, লাইটের আলোয় যেটুকুনি বারান্দায় গেছে সমস্ত অন্ধকার, কিচ্ছু দেখাতে পাচ্ছি না। কেউ এখনও ওঠেনি, আমরা দুজন মাত্র উঠেছি। মা এই মাত্র উঠলেন, উঠে একটু বাথরুমে গেছেন। মা উঠেই আমাদের আওয়াজ পেয়ে মা উঠেছেন, কিন্তু উঠে একটু বাথরুমে গেছেন। আমার কর্তামশাই শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকে ওই বাপির তো রেডিওটা চালিয়ে দিয়েছে, বাইরে নিয়ে চলে এলো। ওদিকে আবার কিন্তু আমি চায়ের জল বসিয়ে দিয়েছি রান্নাঘরে। চা সবার চাই চাই, মহালয়া শুনবে আবার চাও খাবে। মা এসছে, মা ছেলেতে কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, বেশ ভালো লাগে না? একান্নবর্তী পরিবার, আমার তো খুব ভালো লাগে। বেশ জয়েন্ট ফ্যামিলি হবে, সবাই মিলে একসাথে থাকবো, যা হবে সুখ দুঃখ সবাই মিলে আনন্দ করব। চা খাবে? হ্যাঁ, তোমার কাপটা নিয়ে আসিনি, দাঁড়াও। কপিরাইট পড়ে যাওয়ার ভয় সাউন্ডটাকে মিউট করে নিচ্ছি। আমি কিন্তু জানি এইটুকুনি শোনানোর জন্য আমার এই ভিডিওতে কপিরাইট পড়বে, তবু পারলাম না, ওই একটুখানি শোনালাম। যাই হোক, আমরা গরম গরম চায়ে চুমুক দিচ্ছি আর মহিষাসুরমর্দিনী শুনছি। এইদিকে সবাই বসে আছে, বাড়ির ফ্যামিলি। এইদিকে কাকিমা, বেশ আমাদের গ্রাম তো, গ্রামে বেশ একটু ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। 5:30টার সময় ছাদে উঠে এসেছি সূর্য উদয় দেখব বলে। এত ভালো লাগে। সূর্য কিন্তু উঠে গেছে, একটু মেঘের ভেতরে রয়েছে, হালকা একদম, না হালকা উঠেছে, দেখো ওই যে হালকা উঠেছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং গো সবাই, গুড মর্নিং। এইদিকে আসবে না, ব্যাক ক্যামেরায়। এত ভালো লাগছে চারদিকটা, হালকা হালকা কুয়াশায় মোড়া। আর গ্রাম তো, গ্রামের এত গাছপালার জন্য বেশ সুন্দর একটা ঠান্ডা আমেজ। উনিও ছাদে উঠে এসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতন। দাঁড়াও, ক্লোজে আনে, একটু ক্লোজে আনলে ফেড হয়ে যায় অনেক সময়। এই যে দেখতে পেয়েছো বন্ধুটা, খুব হালকা উঠেছে সূর্যটা। প্রথম সূর্য, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু হবে কালকে থেকে। এবারে নিচে যাই, দেখি। মায়ের স্নান হয়ে গিয়ে মা হনুমান চল্লিশা পাঠ করছেন, আমার শাশুড়ি মা। এটা শাশুড়ি মায়ের ঘর। এইদিকে কিন্তু সকাল সকাল নারকোল কোড়ানো হয়ে গেছে, নারকোলের নাড়ু হবে। আর আমাদের গৌরী কাকিমা, ইনি আমাদের সুস্বাদু মুখে খাবার তুলে দেয় রান্না করে। আর দিদিভাই কিন্তু আজকের জলখাবারে চাউমিন করছে। চলে এলাম যেখানে আমাদের ঠাকুর তৈরি হচ্ছে। এইদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুরও তৈরি হচ্ছে।
দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী ঠাকুরও তৈরি হয়ে যাচ্ছে, কেননা কয়েকদিন পরই তো আবার লক্ষ্মী পুজো। হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও লাঞ্চ করে এই ওপরে উঠলাম। লাইটটা এখন ছোট লাইটটা জ্বলুক, বড় লাইটটা নিভিয়ে দিই। চলো ঘরে চলে এলাম। এবার শুয়ে পড়ব। সেই আজকে আমি উঠেছি তখন কটা, 3:30 সময় উঠেছি। অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম দিয়ে রেখেছিল আমার কর্তামশাই। 3:30 উঠেছি। উঠে 4টে থেকে মহালয়া, আকাশবাণী কলকাতা, বেণু কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনেছি। তারপর আর ঘুমাইনি। তারপর আমাদের, হ্যাঁ তোমরা তো সবাই দেখলে, এখনও আমাদের ঠাকুর একটু একটু বাকি আছে। একটু একটু মানে ওই ইয়েগুলো পড়াবে। ডাকের সাজের ঠাকুর হয়েছে এবারে, ওই সাজগুলো করাবে। ওই জন্য একটু একটু বাকি, কমপ্লিটই হয়ে গেছে। দেখতে গেলাম মাকে ঠাকুর দালানে। কালকের মধ্যে মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, আজকেও হয়ে যাবে, কারণ ওরা সারা রাত্রি জেগেই কাজ করে। যারা ঠাকুর বানাচ্ছে তারা ওখানেই থাকে, ওখানেই থাকে, ওখানে থেকেই কাজগুলো করে। অনেকদিন ধরেই ঠাকুর বানাচ্ছে। আমাদের ঠাকুরের গায়ে মাটি পড়ে জন্মাষ্টমীর দিন। ঠাকুরের গায়ে ঠাকুরের যে কাঠামোটা থাকে, সেই কাঠামোর গায়ে মাটি পড়ে জন্মাষ্টমীর দিন। সেই একদম শেষের মুহূর্তে চোখ আঁকা হয়ে গেছে। তোমরা তো দেখলে চোখ টোক আঁকা হয়ে গেছে। এখন ওই মাথার মুকুট টুকুটগুলো ডাকের স্বাস্থ্য, ওগুলো তো ইয়ে করে করতে হবে, যত্ন করে। যাই হোক, খুব আনন্দ হচ্ছে। এই ডিনার শেষ হলো, এবার শুয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আমার কর্তা চলে যাচ্ছে, আসবে মনে হচ্ছে চতুর্থী অথবা পঞ্চমী, চতুর্থী বিকেল অথবা পঞ্চমীর সকাল, মানে এরকম চতুর্থী পঞ্চমী তিনি আসবে আর কি। অফিস আছে, অফিস তো এত তাড়াতাড়ি বন্ধ হবে না। তারপরে অনেক কিছু ইম্পর্টেন্ট অফিসের কাজও আছে, তো চলে যাচ্ছে। আমি তো বাড়িতেই থাকবো এখানে। খুব মজা। তাহলে বলো তোমরা আজকে মহালয়ার দিনটা কে কেমন কাটালে, কমেন্ট বক্সে জানিও। কেউ কিন্তু কমেন্ট করছো না বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। ছোট ছোট ভিডিওগুলো করছি, সারাদিনের সমস্ত সংসারের যে সমস্ত কাজকলাপ সব তো তুলে ধরা যায় না সবসময়। ওই যে বললাম, ক্যামেরা হাতে করে নিয়ে ঘোরা যায় না। যখন সুযোগ পাচ্ছি একটু একটু করে ক্লিপ তুলে রাখছি, অল্প। তো তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই মজা করে দুর্গাপুজোর আনন্দটা করো এবং সবাইকে আনন্দ করার সুযোগ করে দিও। আর সবাই ভালো থেকো কিন্তু। আজকের মতো গুড নাইট।